আপনারা যদি এই কনভার্টারটা ঠিকমতো কানেক্টই না করতে পারেন তাহলে কখনোই আপনাদের গেমিং কম্পিউটার ঠিকমতো কাজ করবে না। এটা সঠিকভাবে কানেক্ট করার জন্য এখানে দেখবেন কিবোর্ডের লাইন দেওয়া আছে আর মাউসের চিহ্ন দেওয়া আছে। আর কিবোর্ডের যেখানে চিহ্ন দেওয়া আছে ওইখানে আপনারা কিবোর্ডের লাইনটা লাগাবেন, আর মাউসের যেখানে চিহ্ন দেওয়া আছে ওইখানে আপনারা মাউসের লাইনটা লাগাবেন। আর এটা আপনারা লাগিয়ে দিবেন সঠিকভাবে। আর যেটা পাওয়ার কেবল থাকবে, এই যে পাওয়ার কেবলটা, আর টাইপ সি টু ইউএসবি, আপনারা এই টাইপ সিটা লাগাবেন এই যে পাওয়ার দেওয়ার এইখানে। আর ইউএসবি যে পোর্টটা আছে এটা আপনারা অ্যাডাপ্টারের সাথে লাগাবেন, যে অ্যাডাপ্টারের সাথে 5 ভোল্টের অ্যাডাপ্টারের সাথে লাগাবেন। লাগানোর পর এটা পাওয়ার দিলেই দেখবেন এটা ইজিলি চালু হয়ে যাবে। আর এখানে লাইটটা ব্লিঙ্ক করবে। আর ব্লুটুথের সাহায্যে আপনারা আপনাদের মোবাইলের সাথে এটা কানেক্ট করবেন। মোবাইলের সাথে কানেক্ট করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যে অ্যাপটা পিছনে স্ক্যানার দেওয়া থাকবে। এই কিউআর কোডটা আপনারা স্ক্যান করলে অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। আর অ্যাপটা ডাউনলোড করার পর আপনারা অ্যাপটা কিভাবে কানেক্ট করবেন আর কি ম্যাপিং কিভাবে করবেন সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ভিডিওটি একটু লম্বা হতে পারে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন। সো প্রথমে অ্যাপটা ডাউনলোড করার পর অ্যাপটার ভিতরে যাবেন। আর প্রথম যদি আপনি ডাউনলোড করেন ওই ক্ষেত্রে আপনার অনেকগুলো পারমিশন চেতে পারে অ্যাপের ভিতরে, ওই পারমিশনগুলো সব আপনি অ্যালাউ করে দিবেন। তারপর এখানে আপনারা ব্লুটুথটা কানেক্ট করে নেবেন। ব্লুটুথ অন করার পরে দেখবেন আমাদের এই যে M1 Pro যে ডিভাইসটা এটা শো করবে। শো করার পর এটা আপনারা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে ব্যাক করলে কানেক্টেড লেখা দেখাবে। তারপর আপনারা গেমে যাবেন। আমার মোবাইলে যেহেতু ফ্রি ফায়ার আছে অলরেডি, তাই এখানে ফ্রি ফায়ার অ্যাড হয়ে গেছে। সো আমি গেমে যাচ্ছি। গেমে আসার পর আপনারা কিভাবে কি ম্যাপিংটা করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সেটিংসের মধ্যে যাবেন, যাওয়ার পরে উপরে যে আপনার কাস্টম আছে এখানে আসবেন। আসার পরে আপনারা আমার মতো এরকম সেটিংটা সাজাবেন প্রথমে সবাই, কারণ এরকম সাজাইলে আপনাদের ড্র্যাগ প্রবলেম আর জয়স্টিকে একটা সমস্যা করে, ওই সমস্যাটা আপনাদের আর থাকবে না। দেখেন একটা স্ক্রিনশট নিয়ে নেন আপনারা। সো আমার মতো সেটিংটা করার পরে আপনারা ইডিট কিতে যাবেন। ইডিট কিতে আসার পরে আপনাদের এখানে অনেক বাটন থাকবে, যে এরকম কিবোর্ডে যত বাটন আছে সবগুলো এখানে থাকবে। সো আপনারা একে একে এরকম করে ক্রস করে দিবেন সব কিছু, যেরকম ধরে ধরে সব কিছু ক্রস করে দিবেন। আমি তো 2টা ক্রস করলাম, আপনারা সবগুলো আগে প্রথমে ক্রস করবেন। এই যে জয়স্টিকের বাটন আর এই যে মাউসের একটা বাটন আছে, এই 2টা বাদে সবগুলো ক্রস করে দিবেন। ক্রস করার পরে এখন কিভাবে আপনারা আবার পুনরায় অ্যাড করবেন আপনাদেরকে দেখাই আমি। বাটন অ্যাড করার জন্য আপনাদের এই যে ক্রস চিহ্ন আছে এর পাশে একটা দেখবেন অ্যাড বাটন আছে। এই যে অ্যাড বাটনে ক্লিক করলে একটা প্রশ্নবাচকের মতো আসবে। সো আপনারা ধরেন আমি এখন ফায়ার বাটনের উপরে একটা বাটন বসাবো। সো এই প্রশ্নবাচকটা আমি ফায়ার বাটনের উপরে আনবো। তারপর আমি যেহেতু ফায়ার করি মাউসের লেফট সাইড থেকে, সো আমি এখানে একটা লেফট সাইডে এটা ক্লিক করব। দেখেন এখানে লেফট সাইডের যে ফায়ার অপশনটা এখানে বসে গেছে। সো এখন আমি এই যে জাম্প করি আমি স্পেস বাটন থেকে, আবার অ্যাডে ক্লিক করব। এই যে প্রশ্নবাচক